কত দিন বাদে লঞ্চে করে গঙ্গা পার হব, কত দিন বাদে। একটা লাভলি, আর এদিকে জলটা চিকমিক চিকমিক করছে। এবার বাদাঘাটটা কোন দিকে পড়বে, এই দিকে পড়বে না এই দিকে পড়বে সেটা আমার জানা নেই, কারণ এই চত্বরের দিকে আমার সাধারণত আসা হয় না। সবসময় তো ওই স্থলপথ দিয়েই যাওয়া হয়, জলপথ দিয়ে আর কোথায় যাওয়া হয়। বাট এই যে চকচক করছে না দেখে, মানে মনটা শান্ত হয়ে গেল। রাইডিং প্যান্ট চলেছে, হ্যাঁ মানে আমি এই প্যান্টটা ট্রায়াল দিয়ে দেখেছি, আমি এখন নিয়ে যাব। এটা প্যান্ট খুলে নিয়ে যাব, এটা আবার কি কথা? মক ড্রিল চলছে আজকে এরকম শুনেছে, এবার সেই কারণে ও সৌরভকে হাউস অ্যারেস্ট করে রেখেছে, বলছে না এখানে পাড়ায় বোম পড়বে, আমি তোমাকে বেরোতে দেবো না। কালকে রাত থেকে আমাকে বলছে যে না যদি কিছু হয় একসঙ্গে হবে, আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে যদি কিছু হয় বাই এনি চান্স। মানে বিয়ের পর কি এটা কি অমর প্রেম কথা চলছে? এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে আমি কেন সৌরভের থেকে রাইডিং প্যান্টটা কেন আমি নিয়ে এলাম। গুড মর্নিং মাই লাভলি নরনারীগঞ্জ, ভেরি 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 গুড মর্নিং। এবং সত্যি মর্নিংটা কিন্তু গুড হয়েছে। 22শে এপ্রিল, আজ হচ্ছে 7ই মে। গতকালকে রাত্রিবেলা আমার এমনিতেও ঘুমাতে একটু লেট হয়, তো গতকালকে রাত্রিবেলা আমি শুয়ে শুয়ে একটুখানি সিনেমা দেখছিলাম, তো হঠাৎ করে ইউটিউবের একটা নোটিফিকেশান পপ আপ হয় আমার মোবাইলের স্ক্রিনে, এবং তারপরে আমি যা দেখলাম সেটা দেখে আমি তো ভাবছি, আমার সেই ওই ডায়লগটাই মনে পড়ে গেল, কেউ হিলা ডালা না। অল থ্যাঙ্কস টু মাই ইন্ডিয়ান আর্মি, অল থ্যাঙ্কস টু মাই ইন্ডিয়ান আর্মি। অপারেশন সিন্দুর সাকসেসফুল। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই যে ঘটনাটা যেটা ঘটেছে, এখান থেকে কিন্তু আমাদের সিটিজেনদের ওপরে কিন্তু অনেকটা বড় দায়িত্ব কিন্তু আসতে চলেছে, আমাদের ওপরে আসতে চলেছে। কী দায়িত্ব? যে কোনো কারণে যদি এইরকম কোনো পরিস্থিতির বা এরকম কোনো সিচুয়েশান যদি আমাদের সামনে যদি চলে আসে, তাহলে আমরা কি সেটার জন্য প্রস্তুত? তাহলে সেই প্রস্তুতি তো আমাদেরকে নিতেই হবে। আর কী প্রস্তুতি সেটা তো সময় বলে দেবে। তো সত্যি ভীষণ 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 ভালো লাগছে যে 15 দিনের মধ্যে ইন্ডিয়ান আর্মি একদম টু দ্য পয়েন্ট উত্তর দিয়েছে, কোনো রকমভাবে কোনো পাকিস্তানি সাধারণ মানুষের ওপরে একটা আঁচ লাগতে দেয়নি, এবং এটা ইন্টারন্যাশনালি ব্রডকাস্ট করে দেখিয়ে দিয়েছে যে কোথায় ছিল, কি কি হয়েছে, এবং কি কি পয়েন্টে, মানে কোন কোন ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে, এবং লাস্কারে যাই হোক আমি উচ্চারণ করবো না বা নাম নেব না, ওই সমস্ত ঘাঁটিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। হিলা ডালা না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডো ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক। তো দিস ইজ নট আ স্কুল শার্ট, বাট আমার এই শার্টটা পরে না মানে স্কুল বয় ফিলিং আসছে। মানে এরকম আগে আমাদের স্কুলে এরকমই টি শার্ট তো ছিল না, শার্ট পরা হতো, তো একদম ওই রকম কলার দেওয়া ওই রকম টাইপের। অনেক দিন পরে এরকম একটা সাদা শার্ট পরে বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। শার্ট না, যাই হোক টি শার্ট। এনিওয়েজ, আজকে হচ্ছে 7 তারিখ, আজকে তো আবার মক ড্রিল হওয়ার কথা শুনছিলাম, মানে কাল রাত থেকেই শুনে আসছি। তো এবারে বিষয়টা এই জিনিসটা নিয়ে আমার মাথার মধ্যে একটা প্রশ্ন এসছে, যখনই আমাদের বর্ডারে আমাদেরকে রক্ষা করার জন্য তো সেনাবাহিনী রয়েছে, ইন্ডিয়ান আর্মি রয়েছে, দ্যাট ইজ ওকে, কিন্তু সিচুয়েশন যদি আমাদের পাড়ার মধ্যে, আমাদের শহরের মধ্যে, আমাদের গ্রামের মধ্যে, আমাদের অঞ্চলের মধ্যে যদি চলে আসে, তখন কি সাধারণ মানুষ সেই সিচুয়েশনকে হ্যান্ডেল করার মতো ওয়েল ট্রেন্ড তারা কি পারবে সেই ধরনের সিচুয়েশনকে হ্যান্ডেল করতে? মানে ধরো একটা জায়গায় কোথাও হঠাৎ করে বিল্ডিংটা ভেঙে পড়লো, তো সেখানে কিভাবে কি করতে হবে, সেই যে জিনিসটা, বা কোনো জায়গায় সাপ্লাই বন্ধ হয়েছে, সেই জায়গায় সাপ্লাই কিভাবে দিতে হবে, সেই ধরনের জিনিসগুলো আমার মনে হয় এটার জন্য একটা ট্রেনিং দরকার আছে সাধারণ মানুষের জন্য। এবং অ্যাজ এ সিটিজেন যখনই এই ধরনের কাইন্ড অফ সিচুয়েশন তৈরি হবে, ওয়ার কাইন্ড অফ সিচুয়েশন, তখন যেন আমরা নিজেদের মধ্যে এইরকমভাবে দলবদ্ধ হয়ে যেন থাকতে পারি। এটার জন্য আমার মনে হয়, তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত একটু কমেন্ট করে বলো তো। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। আমার বেরোনোর কথা ছিল প্রায় আধা ঘন্টা 45 মিনিট আগে, কিন্তু খেয়ে দিয়ে উঠে সঙ্গে সঙ্গে বেরোনো যায় না, যার জন্য একটুখানি 15-20 মিনিট বসে ঘরে
তারপরে খবর টবর সমস্ত কিছু দেখলাম কি পরিস্থিতি চলছে, তারপরে আমি বাড়ি থেকে বেরোলাম। তোমরা অনেকেই বলো যে দাদা তোমাকে তো আমি লোকালে কখনো ছোট বাইকটা চালাতে দেখি না। আমি লোকালে না সব সময় ছোট বাইকটাই চালাই, এটা হচ্ছে পাতিপুকুর রেল ব্রিজ। আর লোকালে চালাই তার কারণ, আর সব সময় মোটো ব্লগ তো করা হয় না, যার জন্য তোমাদেরকে দেখানো হয় না। আর লোকালে যদি কাছে পিঠে কোথাও আমার যাওয়ার থাকে তাহলে আমি সাধারণত এই ছোট বাইকটাকে নিয়েই যাই, তার কারণ এটা তো সুবিধা। ডমিনার নিয়ে চলাটা একটু দুষ্কর হয়ে যায়, কারণ ইঞ্জিন হিট হয় লোকালে চালালে, সিটি ট্রাফিকে, বাম্পার টু বাম্পার ট্রাফিকে। হান্টার 350 যেদিনকে লঞ্চ হয় সেদিনকে আমি ভ্লগের শুরুতে বলেছিলাম যে ঘটনাটা ঘটেছে পেহেলগাঁওতে, সেখানে সবার প্রথমে একজন মুসলিম ভাই মারা গেছে। তো হিন্দু মুসলিমের এই বিষয়টাকে বেশি প্রায়োরিটি না দিয়ে আমাদের মনে হয় এই সমস্ত জিনিসপত্রগুলোকে একটু সেকুলারভাবে দেখা উচিত। তো এই কথাটা বা এই বক্তব্যটাতে একজন ভাই কমেন্ট করে বলেছিল যে তুমি মানে গালাগালি করেছিল আর কি। তো তোমার এই সমস্ত জিনিসপত্র তুমি মনে হচ্ছে কি এটা কি সামথিং মাকু না কি সামথিং বলেছিল, তুমি মাকু, তোমার দ্বারা এই হয় না, তুমি আমার পরিচিত একজন আত্মীয় মারা গেছে ওখানে, এই সমস্ত। ভাই আমার ফুল সিম্প্যাথি আছে, আমার বলার বক্তব্য সেটা ছিল না। যদি এই জিনিসটা আমার বক্তব্যের সাথে ভুল হয় তাহলে তুমি বলো আজকের ডেটে কি করে কর্নেল সুফিয়া কুরেশির মতো একজন কর্নেলকে দিয়ে এই অপারেশনটার নেতৃত্ব করানো হয়। আমার বক্তব্যটাকে খুব ভুলভাবে নিয়েছিল ভাই। তো ভাই তোমার প্রতি আমার ফুল সিম্প্যাথি রয়েছে, তোমার এবং তোমার আত্মীয় স্বজন এবং তোমার পরিবারের প্রতি আমার সিম্প্যাথি থাকবে, কিন্তু বিষয়টাকে একটু ন্যারো মাইন্ডেড না হয়ে ব্রড মাইন্ডেড হয়ে দেখো যে কি ঘটনা ঘটছে, হোয়াট ইজ ডাইভারশন, কি জিনিস করে ডাইভার্ট করা হয়, মানুষের মনটাকে ঘুরিয়ে দেওয়া হয় যাতে আমার কাজটা সুজিভাবে সফল হয়ে যায়, সেই জিনিসটা বুঝতে হবে। বাঙালি তো আমরা যথেষ্ট বুদ্ধিমান। আমার কারোর প্রতি কোনো বিদ্বেষ নেই, কে কি কমেন্ট করলো সেই সমস্ত জিনিসপত্র নিয়েও আমার খুব একটা বেশি খারাপ লাগা ভালো লাগা ওই সমস্ত আগে ছিল, এখন আর সেই ধরনের জিনিসপত্রগুলো অত গায়ে লাগে না। কিন্তু একটা জিনিস, ভুল মেসেজ যদি সমাজের কাছে যায় সেটার জন্য তো আমাকে মুখ খুলতেই হবে, তাই না? তো দ্যাটস ওয়াই আমি আজকে এই কথাটা বললাম, এবং সবাই খুব ভালো মতো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো আমি ভুল বললাম না ঠিক বললাম। যাই হোক, চলো শ্যামবাজার 5 মাথার মোড় পৌঁছেই গেছি, আর এখানে অ্যাজ ইউজুয়াল জ্যাম অ্যাজ ইউজুয়াল। আর অনেক দিন বাদে এই চত্বরে ঢুকলাম, অনেক দিন বাদে, বাবা কত দিন বাদে লঞ্চে করে গঙ্গা পার হব। আমি হেলমেটটা খুলিনি কারণ বাইকটা পার্ক করে আবার ক্যামেরা বের করে শর্টগান মাইকটা লাগানোটা একটু প্রবলেমেটিক হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই এদিক দিয়ে যাই। কত দিন বাদে, হ্যাঁ লাভলি। আর এদিকে জলটা চিকমিক চিকমিক করছে, দারুণ। ওইখানে দূরে হাওড়া ব্রিজটাকে কি সুন্দর লাগছে, এইদিকে হচ্ছে সূর্যাস্ত। আর যতদূর দেখে তো মনে হচ্ছে ভাটা চলছে, এখন গঙ্গায় ভাটা চলছে, কচুরিপানা ভেসে যাচ্ছে, বাহ। আর ওইখানে হচ্ছে মহাদেবের একটা মূর্তি রয়েছে, এটা মনে হয় হাওড়ার মধ্যে সব থেকে বড় মূর্তি, ইফ আই এম নট রং। যদি হাওড়া থেকে কেউ দেখছো তাহলে কমেন্ট করে একটুখানি বলো। এবার বাদাঘাটটা কোন দিকে পড়বে, এই দিকে পড়বে না এই দিকে পড়বে সেটা আমার জানা নেই, কারণ এই চত্বরের দিকে আমার সাধারণত আসা হয় না। সবসময় তো ওই স্থলপথ দিয়েই যাওয়া হয়, জলপথ দিয়ে আর কোথায় যাওয়া হয়। বাট এই যে চকচক করছে না দেখে, মানে মনটা শান্ত হয়ে গেল। কি সুন্দর লাগে পড়ন্ত বিকেলে এরকম সুন্দর লাভলি হাওয়াও দিচ্ছে, বেশ ভালো। চলে এসছে হচ্ছে বাদাঘাট। এবারে এখান থেকে আমাকে একটু ম্যাপ দেখে যেতে হবে। বাদাঘাট থেকে আসছি যখন, আস্তে আস্তে আমার পায়ের এখানে পুরোটা ফোসকা পড়ে গেছে, এইখানে শুধুমাত্র বা পায়ে নয় ডান পায়ে, মানে দুই পায়ে আমার জুতোটা পরার জন্য ফোসকা পড়েছে। আর জুতোটা হচ্ছে ওই যেটা রাইডিং করার জন্য যে পারপাসে আর কি জুতোটা কিনেছিলাম ওটাতে, দুটোতেই ফোসকা পড়ে গেছে। আচ্ছা বাই দ্য ওয়ে, এসছি হচ্ছে আমি আমার আইডলের বাড়িতে। আইডল, ইয়াস, এই হচ্ছে আইডল। আর ওর কাছে আসার একমাত্র কারণ হচ্ছে আমি ওর সাথে ডিসকাস করছিলাম যে ভাই রাইডিং প্যান্ট কি নেওয়া যায়, তো আমাকে সাজেস্ট করেছিল V3 কুল প্রো V3, হ্যাঁ কুল প্রো V3, ওই আর কি টুরিং এর জন্য, হ্যাঁ টুরিং এর জন্য। এবারে আমার কাছে তো রাইডিং প্যান্ট নেই, হেলমেটও লাগবে, তো আমি সেটা টেস্ট করার জন্য ও বললো যে আমার কাছে রয়েছে রাজদীদা, তুমি একবার এসে একবার দেখে নাও। তো ধরো পকড়ো 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 পকড়ো, তুমি তো পুরোটা খুলে দেখাতে পারতে, যেমন খুলে পড়লে। ऐसा भी मत करो, ऐसा भी খুলে যে চেক করলে সেটা বলছি। এটা হচ্ছে রাইডিং প্যান্ট,
হ্যাঁ এই হচ্ছে রাইডিং প্যান্ট সোলেসের, ভেতরে সোলেসের সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে। আমি একবার পরে দেখেছি, যেমনটা সৌরভ বলছিল যে হ্যাঁ মানে আমি এই প্যান্টটা ট্রায়াল দিয়ে দেখেছি, আমি এখন নিয়ে যাব এটা। প্যান্ট খুলে নিয়ে যাব, এটা আবার কি কথা? হ্যাঁ তো সেটাই তো বললাম, আমি পরে দেখে নিয়েছি, ট্রায়াল দিয়ে দেখে নিয়েছি। তুই তোর শয়তানি মুখটা দেখা আগে। এই হচ্ছে তোর শয়তানি মুখ, জানিস তো তুই কতটা মিচকে শয়তান তুই জানিস? জানিস না? পাড়ার লোক বলতো, এখন আমি বলে দিচ্ছি যে কতটা ও মিচকে শয়তান। এই হচ্ছে সোলেসের রাইডিং প্যান্ট। আর হ্যালো, হাউ আর ইউ? মক ড্রিল চলছে, মক ড্রিল চলছে আজকে, এরকম শুনেছে। এবার সেই কারণে ও সৌরভকে হাউস অ্যারেস্ট করে রেখেছে, বলছে না এখানে পাড়ায় বোম পড়বে, আমি তোমাকে বেরোতে দেবো না। কোথাও কালকে রাত থেকে আমাকে বলছে যে না যদি কিছু হয় একসঙ্গে হবে, আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে যদি কিছু হয় বাই এনি চান্স। মানে বিয়ের পর কি এটা কি অমর প্রেম কথা চলছে? না আমার একটা কথা ছিল, আমি বললাম যে যদি মরারই হয় তো ভয় পেয়ে কেন মরবো, হ্যাঁ বুক খুলে মরবো। হ্যাঁ তো এখন ফাইনালি ও রাজি হয়েছে, এক বন্ধুর বাড়িতে যাচ্ছি দেখা করতে তাদের সঙ্গে, সেটা আমাদের মানে অন্য। তুই কি রাম ভক্ত হনুমান? আমি না। হ্যাঁ তুই বললি তাহলে না, এই যে কথাটা বললি বুক খুলে মরবো, আচ্ছা বাকিটা ব্যক্তিগত। এখন আমাকে এটা নিয়ে বেরোতে হবে, ওরাও বেরোবে, আমিও বেরোবো। এই ফোসকা পা নিয়ে আমাকে আবার হেঁটে হেঁটে বাদাঘাট থেকে আবার বাইক নিয়ে, ওখানে বাইক রাখা রয়েছে, ওখান থেকে বাইক নিয়ে আবার আমাকে বেরোতে হবে। শোভাবাজার ফেরিঘাটের সামনে এখানে বাইকটাকে রেখে গেছিলাম, আর সৌরভের বাড়ি থেকে বেরিয়ে এসেছি। এবারে আমাকে সোজা যেতে হবে হচ্ছে আমার স্টোরে, অনেকটা লেট হয়ে গেছে। আমি একটু টেনশনেই ছিলাম, কারণ বাইকটা এই পারে রেখে গঙ্গার ওই পারে যাওয়া বুঝতেই পারছো, সেই কারণে একটু টেনশনে ছিলাম। বাট ঠিক আছে, এসে দেখি আছে একদম ঠিকঠাক, সমস্যা নেই। আর সৌরভকে থ্যাংক ইউ সো মাচ। সৌরভ ভাই আমাকে প্যান্টটা ট্রাই করতে দিলি, তার জন্য থ্যাংক ইউ। ইউটিউবে ব্লগিংয়ের সূত্রে কিছু বন্ধু কামিয়েছি আমি, সত্যিকারের একদম অনেস্ট ফ্রেন্ড, তার মধ্যে সৌরভ একজন, সত্যি সৌরভ একজন। আজকে যে ড্রিলটা হওয়ার কথা ছিল, সেই ড্রিলটার জন্য উত্তর কলকাতা, তারপরে আমি যে যশোর রোড দিয়ে পুরোটা এলাম, এখানে কিন্তু কোনোরকমভাবে কিন্তু আমি এফেক্ট দেখতে পাইনি, বা কোনোরকম কোনো কিছু রাস্তায় কিছু ঘটছে এরকম কোনো কিছু কিন্তু আমি দেখতে পাইনি এখনও অবধি। রাস্তাঘাটে যেরকম টুকটাক জ্যাম থাকে, সেই জ্যাম তো রয়েছেই, সিগন্যালের জ্যাম, অফিস টাইমের সময় আর কি, বাড়ি ফেরার সময়, এছাড়া আর কোনো কিছু কিন্তু নেই। আরে বাপরে, হেলমেট পরে ওইরকমভাবে ভোর সন্ধ্যাবেলা, তার মধ্যে এইরকম সাদা জামা পরে, এই ধুলোবালি দিয়ে এই খেয়ে, তারপরে হাত মুখে জল দিয়ে এই এসির সামনে এরকমভাবে দাঁড়ানোর যে মজা, এই ছেলে মানুষইটা আমি সবসময় করে থাকি। হ্যাঁ আমি এরকমই ছেলে মানুষ ভাই, কিছু করার নেই। কি ঠান্ডা, কি আরাম, মানে মুখ চোখ এখন একটুখানি ফ্রেশ লাগছে। এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে আমি কেন সৌরভের থেকে রাইডিং প্যান্টটা কেন আমি নিয়ে এলাম। নিয়ে আসার একমাত্র কারণ হচ্ছে আমার জিন্স পরে রাইড করার হ্যাবিট। রাইডিং প্যান্ট পরে আমি কখনো রাইড কোনো দিনও করিনি আজ পর্যন্ত। তো রাইডিং প্যান্টে ইনভেস্ট করার আগে, যেহেতু সৌরভের কাছে একটা রয়েছে, আমি বললাম যে ইনভেস্ট করার আগে আমি একবার পরে একটু ট্রায়াল দিয়ে দেখতে চাই, তো সেটা যদি একটুখানি পসিবল হয়। তো সৌরভ বললো যে হ্যাঁ তুমি নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। দিস ইজ দ্য রিজন ওয়াই আজকে আমার শালকিয়া যাওয়া এবং সৌরভের কাছ থেকে সোলেসের রাইডিং প্যান্টটা নিয়ে আসা, এটাই হচ্ছে মেন রিজন। পরে একটুখানি দেখবো কীরকম কি আছে না আছে, তো হ্যাবিট করে নিতে হবে, আস্তে আস্তে হয়ে যাবে, আশা করছি হয়ে যাবে। বাড়িতে এসে আজকে ইডেনের যে ম্যাচটা হচ্ছিল কেকেআর ভার্সেস সিএসকে, সেই ম্যাচটা দেখছিলাম এবং ঘরের মাঠে কেকেআর যে কীভাবে হেরে গেল সেটাও দেখলাম। কিছু বলার নেই, আজকে ম্যাচটা জিতে গেলে পরে কোয়ালিফাই করে যেত কেকেআর। এবার জানি না পয়েন্টসের কী খেলা হবে না হবে, যাই হোক ছাড়ো, বাদ দাও, রাত হয়ে গেছে, এবার শোয়ার পালা। কিন্তু আজকের ব্লগটা শেষ করার আগে আমার একটা ছোট্ট কবিতা, যেটা লিখে গেছেন কবি কাজী নজরুল ইসলাম, তার কবিতাটা আমার আওড়াতে ইচ্ছা করছে। মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। কেন এই কবিতাটা বললাম, তার কারণ হচ্ছে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, এই দুজনকে আমার তরফ থেকে সেলিউট, এবং তার সাথে সাথে সমস্ত আর্মি চিফদেরকে
আমার তরফ থেকে সেলিউট। আজকে ভারতীয় হিসাবে আমার সত্যি ভীষণ পরিমাণে গর্ববোধ হচ্ছে। আপনারা আছেন বলেই কিন্তু আমরা আজকে শান্তিতে নিজের বিছানায় শুয়ে থাকতে পারি, নিশ্চিন্তে ঘুমাতে পারি। জয় হিন্দ। থ্যাংক ইউ গাইজ আজকের ব্লগটা দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এই বিষয়টা নিয়ে কী কী থটস, আমি যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো কিন্তু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। উইথ দ্যাট সাইড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।